গ্রীষ্ম পড়তে না পড়তে আমাদের সবার ছাদ বাগানের সমস্ত ধরনের ফল গাছে যেমন ফুল আসে, ঠিক তেমনি আমাদের আরও একটি পছন্দের গাছ হলো আতা বা শরীফা ফল। আতা বা শরীফা ফল গাছের পরিচর্যা নিয়ে আমি অনেক আগে ভিডিও দিয়েছিলাম। গত কয়েক মাস ধরে আতা বা শরীফা ফল গাছের আপডেট আমি দিচ্ছিলাম না। এর কারণ হলো আতা বা শরীফা ফল গাছের সমস্ত পাতা ঝরে ডরমেন্সিতে ছিল। আর এই গ্রীষ্মের শুরুতেই আপনার ছাদ বাগানের আতা বা শরীফা ফল গাছে যদি ফুলসহ কচি পাতা চলে আসে, অসংখ্য ফুলের সমাহারের মধ্যে আপনি কি করে গাছগুলোকে সুস্থ সবল স্বাভাবিক রাখবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি। আতা বা শরীফা স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত, আর এই ফলটি খেতে ভালোবাসে না বোধহয় এমন কোনো ছাদ বাগানই নেই। আর সেই ভালোবাসার টানে আমরা আতা বা শরীফা ফল গাছে নিয়ে আসি। বর্তমানে বিভিন্ন নামি দামি নার্সারি থেকে নামি দামি ফলের চারার মধ্যে আতা বা শরীফা ফল গাছের বিক্রি কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। আর এর জনপ্রিয়তা যত বাড়বে, গাছের বৃক্ষের চাহিদাও কিন্তু তত বাড়বে। আতা বা শরীফা ফল গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের যে তথ্য দেবো, এর মধ্যে অন্যতম তথ্য থাকবে গাছের রোপণ, গাছের খাবার, গাছের ফুল আসার সময়, ফুল আসলে পলিনেশন করার পদ্ধতি, ফুলের প্রকৃতি, সব কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, আপনার ছাদ বাগানে একটি ছোট্ট আতা বা শরীফা ফল গাছ নিয়ে আসুন। এরপরে গাছটি সঠিক জায়গাতে রোপণ করুন, সঠিকভাবে স্টেপ ওয়াইজ খাবার দিন এবং খাবার দেওয়ার পরবর্তী গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠবে। একটি গাছ 2 বছর বয়সী হলে প্রচুর পরিমাণ ফল দেয়, প্রচুর পরিমাণ ফুল আসে। এই মুহূর্তে আমার ছাদ বাগানের এই আতা বা শরীফা ফল গাছটির বয়স 3 বছর। প্রচুর পরিমাণ অর্থাৎ অসংখ্য ফুল নিয়ে কিন্তু গাছটি আবার কিন্তু তার নিজের সতেজ দেখাতে শুরু করেছে। এবার কি করতে হবে? আতা গাছের ফুলের কথা যদি বলেন, তাহলে ফুল কিন্তু প্রকৃতি দুটি। একটা হচ্ছে আতা ফুল কিন্তু উভলিঙ্গ ফুল। আতা ফুলের স্ত্রী দশা এবং পুরুষ দশা একইভাবে থাকে। তাই একই সময়ে ভিন্ন প্রজাতির ফুল, অর্থাৎ একই সময়ে আলাদা আলাদা দুটি স্টেপের ফুল দরকার, একটি পুরুষ দশা, একটি স্ত্রী দশা। তাহলে কিন্তু আপনি আতা ফুলকে হ্যান্ড পলিনেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা বলতে পারেন হ্যান্ড পলিনেশনটা কি? হ্যান্ড পলিনেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে আতা ফুলের স্ত্রী ফুলের লিঙ্গের সাথে পুংলিঙ্গের মিলন ঘটানো। আর পলিনেশন মানেই কিন্তু মিলন ঘটা, পরাগায়ন ঘটানো। তবে কেন আতা ফুলের পরাগায়ন ঘটাতে হয়? দেখুন, আতা ফুল প্রথমেই বলেছি উভলিঙ্গ। আতা ফুল প্রথম ফোটা অবস্থায় পুং দশা, স্ত্রী দশা থাকে। ফোটার কয়েক ঘন্টা পরে পুং দশাতে ডাইভার্ট হয়ে যায়। তাই গাছের পুং ফুল এবং স্ত্রী ফুল চেনা কিন্তু খুবই মুশকিল। তবে একই সময়ে পুং দশা এবং স্ত্রী দশায় থাকা অনেকগুলো ফুল থাকলে তবেই কিন্তু আপনি হ্যান্ড পলিনেশন করতে পারবেন। আতা গাছের ফুল থেকে ফল হবার মুহূর্তে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তার মধ্যে অন্যতম হলো গাছের জলের বন্দোবস্তা, ফাঙ্গিসাইড কীটনাশকের যথাযথ ব্যবহার, মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের ব্যবহার, পটাশের ঘাটতি যাতে না হয় সেদিকে নজর দিতে হবে। গাছে যখন ফুল আসে, অর্থাৎ এই মুহূর্তে আপনাকে একটা ভালো মানের কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সবিক্রন 425 EC, এই ধরনের কম্পোজিশনের কীটনাশকগুলো আপনি যদি পারেন তাহলে অবশ্যই একবার স্প্রে করে দেবেন, কারণ এখনও আতা গাছের ফুলগুলো প্রস্ফুটিত হয়নি। আর অপ্রস্ফুটিত ফুলেই কিন্তু স্প্রে করতে হয়, এখানে পতঙ্গর আক্রমণ কিন্তু অনেক অংশে কম থাকে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, এক কথায় আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। এবার আসি মাইক্রোনিউট্রেন। মাইক্রোনিউট্রেন্ট এমন একটি পদার্থ যেটি যে কোনো ফুল ঝরে পড়া, যে কোনো গুটি ঝরে পড়া, যে কোনো ফল ফেটে যাওয়ার কারণ হতে পারে। তাই গাছে এই ধরনের সমস্যা হলে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে মাইক্রোনিউট্রেন। আপনাকে এক্ষেত্রে বোরন বা সলুবার বোরন যাই বলুন না কেন, বা মোবোবিন আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার ছাদ বাগানের গাছে প্রতিনিয়ত ব্যবহার করবেন, অর্থাৎ সপ্তাহে একদিন বা 72 ঘন্টায় একবার করে। এইভাবে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে মাইক্রোনিউট্রেন। এর পাশাপাশি গাছে ব্যবহার করতে হবে পটাশের সোর্স অফ পটাশ যে কোনো গাছের ফল ফুল আসার জন্য গুরুত্বপূর্ণ।
তাই সোর্স অফ পটাশ কিন্তু গাছে দিতে হবে। গাছের গোড়াতে লাল পটাশ, গাছের স্প্রে ফর্মে সাদা পটাশ আপনাকে দিতে হবে। এতে কি হবে? এতে অবশ্যই গাছের ফলগুলো বা ফুলগুলো সুস্পষ্ট বা পরিপূরক হিসাবে গড়ে উঠবে। এই মুহূর্তে ছাদ বাগানে আপনাকে একবার বোরন, একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড এবং একবার পটাশের স্প্রে ফর্ম বা গাছের গোড়ায় অবশ্যই দেওয়া উচিত। এর পাশাপাশি যাদের আতা গাছটি বৃদ্ধি হচ্ছে না, কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার কম করে অর্গানিক নিম তেল ব্যবহার করবেন। এছাড়াও আপনারা ব্যবহার করবেন যে বেস্ট মানের নিউট্রিশন ঘটিত খাবার। এর মধ্যে অন্যতম হলো গোবর সার, এর মধ্যে অন্যতম হলো সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল। এইগুলোতে প্রচুর নাইট্রোজেন থাকে, এগুলো দিয়েই কিন্তু গাছকে বৃদ্ধি করা যায়। এর পাশাপাশি আপনাকে ব্যবহার করতে হবে সরিষার খোল পচানো জল, এর সঙ্গে ডিএপি কিন্তু মিশিয়ে দিয়ে গাছের গোড়াতে দিতে পারেন। যারা ছোট্ট ছাদ বাগানি, যারা সবেমাত্র গাছ নিয়ে এসেছেন, অল্প মাত্রায় দিলে গাছে নাইট্রোজেন বৃদ্ধি পাবে, গাছ বড় হয়ে উঠবে। যারা আমার মতো ছাদ বাগানি দীর্ঘদিনের, তাদের গাছে ফুল এসেছে, একটু সতর্ক থাকবেন, জলের ব্যবস্থা ঠিক রাখবেন, জল কম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং সর্বোপরি আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ছাদ বাগানের আতা ফুল যাতে সঠিকভাবে পলিনেশন হয় সেটা দেখতে হবে। প্রিয় দর্শক, আতা গাছের এই সময় কাটাই ছাঁটাই করবেন না, প্রচুর ফুল আসার সময়। তবে একদম ছোট্ট হলে আপনি বুশি করার জন্য আতা ফুলের অবশ্যই প্রুন বা কাটাই ছাঁটাই যেমন করতে পারেন, ঠিক তেমনি আতা ফুলের কিন্তু পলিনেশন আপনাকে করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। ছোট ছাদ বাগানিরা প্রুন করে গাছকে বুশি করার জন্য, বড় ছাদ বাগানিরা ফুল আসার পরে কোনো রকম কাটাই ছাঁটাই করবেন না। প্রয়োজনে গাছের খাবার, জলের ব্যবস্থা সবই ঠিকঠাকভাবে দেবেন। ধন্যবাদ।